বুকটা ফেটে যায় শুধু একটা মানুষের জন্য। সবাই বাড়িতে ফিরলো, কিন্তু একটা মানুষ বাড়িতে ফিরলো না। আল্লামা সাঈদীকে 13ই আগস্ট জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে ঘৃণ্য ষড়যন্ত্র মাথায় নিয়ে মেডিকেলে বাধ্যতামূলক তাকে হসপিটালাইজড করে বিষ প্রয়োগ করে তাকে ঘৃণ্য কায়দায় হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের সমাজ কল্যাণ মোড়ের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই মেডিকেল টিম যারা আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শহীদের রক্ত বৃথা যেতে পারে 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 না, বৃথা যায় না, এটা উর্বর হয়ে যায়। আর কি হয়? উর্বর হয়, দ্বিগুণ দ্বিগুণ এটা উর্বরতা বৃদ্ধি পেয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণের আলোচনায় আমরা ক্লিয়ার হলাম, আমরা আল্লাহকে মানবো এক জায়গায় না সব জায়গায়? হুকুম মানবো নামাজে না সমাজে? সব জায়গায় হুকুম মানতে হবে কার? আল্লাহ। বিধান মানতে হবে কার? আইন বিশ্বাস করতে হবে কার? আইন প্রণেতা একজনই হতে পারেন, তিনি কে? আসতে বলুন, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমরা ইবাদত করি, আমরা নামাজ কালাম করি, সবকিছু করি, কিন্তু এত ইবাদত যায় কোথায়? দোয়া তো কবুল হয় না। ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে। কয়টা অন্তরায় আছে বলুন তো? কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি এই 10টি কারণ আমি উপস্থাপন করবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? যদি ফজর হয়, এত সাহস আপনাদের? না, আমি এত সময় নেব না, একটু বসে। জায়গাটার অ্যাকোমোডেশনটা হয় নাই, যেখানে স্থান ছিল সেখানে পানি, তারা বসাতে পারেননি আপনাদের। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, তারা পর্যাপ্ত জায়গা আপনাদেরকে দিতে পারে না, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। আমরা ইবাদত যে করি, ইবাদত কবুলের জন্য যে কাজগুলো আমাদের বাধা হয়ে যায়, এই অন্তরাই হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। আমরা একটা একটা করে শুনব। আর সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমল করতে বলেছেন, সেটা হলো একটা আমল করবে, আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব, পার্মানেন্ট জান্নাত দিয়ে দেব। সর্বনিম্ন জান্নাত তোমাকে যেটা দেব, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আল্লাহু আকবার। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। ছোটখাটো হয়ে গেছে মনে হয় নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত ছোটখাটো কোনো জায়গা নয়। এমন অকল্পনীয়, আমাদের কল্পনাও কাজ করবে না, যেটা চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কখনো কল্পনাও করে না, এমন বিশাল জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। জান্নাতের একটা লাঠি রাখার, কোড়া রাখার জায়গার দাম হবে খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামটা হবে ওইটুকু জায়গা। যদি বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা থেকে যাব। জান্নাত যদি আমাদের জুটে যায়, জান্নাতের খাবার খেলে বুড়া হবে না, জান্নাতের খাবার খেলে পরে যৌবন হারাবে না, জান্নাতের খাবার খেলে পরে সে কখনো অচল হয়ে যাবে না। দুনিয়ার খাবার সন্তান খায়, সন্তান ধীরে ধীরে ইয়াং হয়ে যায়। দুনিয়ার খাবার ওই সন্তানের বাপটা খায়, ধীরে ধীরে একে খাবার খায় বুড়া হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, আস্তে জান্নাতে বুড়া হওয়ার কোনো কায়দা, সেখানে কোনো ঘুমও নাই। কি নাই? ঘুমও হবে না, ঘুম তো লস। ঘুম কি?
লস প্রজেক্ট। ঘুম মানে হলো লস। জান্নাতে গিয়ে যদি ঘুমাইতেন আমার জন্য লস হয়ে যাবে, সেখানে কোনো ঘুম থাকবে না, নির্ঘুম থাকবে, ক্লান্তিও আসবে না। সেই জান্নাতে কোনো টয়লেট থাকবে না। কি থাকবে না? টয়লেটও থাকবে না। নাস্তিকরা বলে, হুজুররা কি কয়, মোল্লারা কি কয়, টয়লেট ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? বেকুব, তুই নিজেও জানিস না। তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলে 9টা মাস 10টা মাস, কোন টয়লেটে পায়খানা ছাড়ছিস? তোর টয়লেট কোথায় ছিল রে? ওই 10টা মাস আল্লাহ যদি তোকে মার পেটের ভিতরে যদি টয়লেট ছাড়া যদি তোকে মার পেটের মধ্যে রাখতে পারেন, আমার আল্লাহ তোকে জান্নাতের মধ্যে সারা জীবন তিনি টয়লেট ছাড়া রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে যদি আপনি পায়খানা খোঁজেন, তাহলে জান্নাত কেমনে হলো? এই বিশাল জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। জান্নাতের খাবার কি হবে তাও কোরআনে আছে না নাই? ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে ফল খাওয়ানো হবে, ভরা পেটে ফল, খালি পেটে জল। রং কথা, খালি পেটেই ফল খাবো আমরা। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাওয়াবেন ফল। কি খাওয়াবেন? কোরআন তাই বলে দেয়, ফলের ভিতরে যা কিছু দেওয়া আছে সব পরিমাণ মতো আল্লাহ তাআলা ন্যাচারালি দিয়ে দিয়েছেন। আপনি রান্না বান্না খাবেন, রান্না বান্নায় তরকারিতে লবণ কম হয় বেশি হয়, ঝাল কম হয় বেশি হয়, পেটের প্রবলেম হয়ে যায়। কিন্তু বান্দা যখন কোনো ফল খায়, ওই ফলের মধ্যে মিষ্টি, টক, ঝাল সব কিছু আল্লাহ পাক পরিমাণ মতো দিয়ে দিয়েছেন, বান্দার পেটে যেন সমস্যা না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, একটা কাজ আমাকে আপনাকে করতে হবে, সেটা হলো আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই আমাকে আপনাকে ফলো করতে হবে। এই কাজ একমাত্র ইমানদাররা করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো করতে পারে না। ইবাদতকে বলে 10টা অপকর্ম আছে, এর মধ্যে 1 নম্বর অপকর্ম হলো যারা মুনাফিকি করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আজ তো কবুল হবে না। 10টা পয়েন্টের কয়টা পয়েন্ট বললাম বলেন? এখনো আছে কয়টা? 9টা। মাথায় রাখবেন, একটা করে পয়েন্ট গুনে গুনে রাখবেন। এই 10টা অন্তরায় যেটা আছে, 10টা রেস্ট্রিকশন যেটা আছে মানব জীবনে, এই 10টা অপকর্ম থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখতে পারি, আমি যে ইবাদতটাই করব সমস্ত ইবাদত কার দরবারে মঞ্জুর হয়ে যাবে? আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। মুনাফিকি করা যাবে না। মুনাফিক তো মনে হয় সিরাজগঞ্জে নাই, ঘরে। আল্লাহু আকবার। সাহাবীরাও কাঁদতেন মাঝে মাঝে। একদিন এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা, উনি বাড়ি থেকে দৌড় মেরে বের হয়েছে। দৌড়াচ্ছেন তিনি আর জোরে জোরে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। দৌড় মেরে মেরে যাচ্ছেন আর বলতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সামনে সাইয়েদনা আবু বকরকে পেয়ে গেলেন। তিনি বলছেন, ভাই হানজালা কি হয়েছে? হানজালা মুনাফিক হয়ে গেছে কেন? দুনিয়ার কথা মনে হয়, নবীর সামনে গেলে পরে দুনিয়া ভুলে যায়, নবীর কাছ থেকে চলে আসলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর তিনিও কাঁদতে শুরু করলেন। তিনি বলছেন, আমি মনে মুনাফিক হয়ে গেছি। নবীর সামনে দুজন হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমরা বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে না হানজালা, মুনাফিক হও নাই, আল্লাহ তোমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নিয়েছে। সাহাবীরা কি পরিমাণ টেনশন করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, আমার নবীর একজন প্রিয় সাহাবী যার হাতে রাসূল মুনাফিকের তালিকাগুলো রেখে দিতেন, আমার নবীর সেই নির্দিষ্ট করে সাহাবীর কাছে গিয়ে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলছে, ভাই রে দেখো তো রাসূল যে মুনাফিকের তালিকাটা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা কয় নম্বরে আছে? আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন। ওমর ফিল জান্নাহ, ওমর একজন জান্নাতি মানুষ, জান্নাতি সংবাদ দুনিয়াতে বসেই পেয়েছেন। তাদের মধ্যে এত বড় পেরেশানি ছিল। আমি আপনি আমরা ইমানের দাবি করছি, তবে
মুনাফিকের যে লক্ষণগুলো, কোনো লক্ষণ আমাদের মাঝে থাকা যাবে? আস্তে থাকা যাবে? মুনাফিকের লক্ষণ কিছু আছে না নাই? দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করুন, কথাগুলো মাথায় রাখতে হবে। আজকে আমি যে সাবজেক্ট আমি প্রেজেন্ট করতেছি, প্রযুক্তির কল্যাণে, মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাবে। আমি সমস্ত ইমানদার ভাইদেরকে আমি করজোড়ে মিনতি জানাই, এই 10টা অপকর্ম থেকে যদি আপনার নিজের জীবনকে যদি আপনি পরহেজ করতে পারেন, এপারে দুনিয়া ও পারে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। নাম্বার 1, ছাড়তে হবে কি? বলেন বলেন বলেন, কি ছাড়তে হবে? শাহিন ভাই কষ্ট হচ্ছে না তো? একসঙ্গে দোয়া করে দেবো, একসঙ্গে দোয়া করে দেবো। আপনাকে ছাড়লে আমি গেলে কি আর হয় বলেন তো? কখনোই না। দেখছেন আমরা একসঙ্গে, খুব বেশি রাত করবো না আমরা। জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ছাড়তে হবে? মুনাফিকি। মুনাফিকের জন্য রাসূল দোয়াও করেছেন, নবীর দোয়াও কাম হয় না। মুনাফিকি এত খারাপ জিনিস। মুনাফিক হয়ে মারা গেল কেউ, তার জন্য যদি পৃথিবীর সেরা বড় বুজুর্গ আলেম এসেও যদি দোয়া করে, সেই দোয়া কবুল করবেন না কে? মুনাফিকের জন্য কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। একটা প্রেক্ষাপট আছে। আমার নবীর জীবদ্দশায় রাসূল জানতেন লোকটা মুনাফিক। আমরাও কিন্তু জানি, কম বেশি বুঝি যে লোকটা মুনাফিক। বুঝি না? বুঝি, কিন্তু বসবাস করতে হয়। কি করবেন? আমার নবীজিও বসবাস করেছে। মুনাফিকদের সর্দারের মৃত্যু হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে এলো, মুনাফিক বাপ, কিন্তু তার ছেলেটা আবার খুব ভালো সাহাবী ছিল। তার ছেলেটা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী। আমি জানি আমার বাপ জঘন্য মানুষ। আমার বাবার দ্বারাই বদর যুদ্ধ উস্কে দিয়েছিল। আমার বাবা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে। আমার বাবা সব প্যাঁচ লাগায় দিয়েছে। আমার বাবা যুদ্ধগুলো আগায় নিয়ে এসেছে। আমার বাবা, আমি জানি আমার বাবা মুনাফিক মানুষ, কিন্তু হুজুর কি বলবো, বাপ তো আমার মায়া দয়াতে একটু কাজ করে, একটু মহব্বত তো কাজ করে। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর আপনি যদি আপনার গায়ের একটা জুব্বা দিতেন, আমার আব্বার গায়ে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম, বরকত মনে করতাম। হুজুর আপনি দিবেন নাকি? আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবী একটু দেরি করো। নিজের গায়ের, বিশ্বনবীর নিজের গায়ের পবিত্র জুব্বা একটা তিনি দিয়ে দিলেন। সেই জুব্বাটা নিয়ে ওই সাহাবী চলে গেছে মুনাফিক কার বাবা, তার গায়ে কাফনের কাপড় পরানোর জন্য তার গায়ে কাফনের কাপড় পরায় দিয়েছে। কিছুক্ষণ পরে এসে দেখে বলে, হুজুর আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমার বাবার জানাজা শুরু হবে, আমার খুব ভালো লাগতো আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ায় দিতেন। আমার নবীজি তাও মানা করলেন না। নবীজি বলছেন, আমার সাহাবী, তুমি তোমার সাহাবী, তোমার বাবার ব্যাপারে তুমি যখন বারবার বলছো আমি মানা করতে পারছি না, যাও আমি তোমার বাবার জানাজায় চলে যাব। আমার নবীজি জানাজায় চলে গেলেন। জানাজা শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সামনে গিয়ে হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজিকে বারবার ডাকতেছেন, টানতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? এই তো কাটটা মুনাফিকের জানাজা, আপনি পড়তে পারবেন না। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমাকে জানাজা পড়তে দাও, কারণ আমার সাহাবীর বাবা, আমার সাহাবী আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ক্ষমা চান, অথবা না চান, যদি আপনি ৭০ বারও যদি আপনি ক্ষমা চান, মুনাফিকদের জন্য কোনো দোয়া আপনি নবী করলেও আমি সেই দোয়া কবুল করব। আমার নবীর দোয়া কবুল হয় নাই কাদের শানে? মুনাফিকদের শানে। সেই মুনাফিক কি হওয়া যাবে নাকি? মুনাফিক হওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক কারা? ওয়া মিনান নাসি মান